আপনাকে যদি বলি যে আপনার জীবনের সবচেয়ে কষ্টের যে মুহূর্তটা আছে, সবচেয়ে দুঃখিত যেই সময়টাতে আপনি ছিলেন, সেটা কি আপনার মনে আছে? আপনি বলবেন অবশ্যই আমার মনে আছে এবং আপনি বলতেও পারবেন সেটা। কারণ মানুষের সাইকোলজিটাই এমন যে মানুষ যখন অত্যন্ত দুঃখে বা কষ্টে থাকে কিংবা খুব বেশি আনন্দে থাকে, ওই সময়টা তার ব্রেইনের মধ্যে খুব ভালোভাবে সেভ হয়ে যায়, খুব ভালোভাবে ওই সময়টা সে স্মরণ রাখতে পারে। মানুষের দুশ্চিন্তা যত বড়ই হোক না কেন, সেটার কিন্তু খুব সহজ এবং সুন্দর সমাধান আছে। কেমন হয় যদি ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনার পেরেশানিটাও দূর হয় এবং যেই বিপদের কারণে আপনি পেরেশান, সেই বিপদটাও দূর হয়ে যায়। অর্থাৎ একটা তো আছে মানসিক পেরেশানি, যেটার কারণে আপনি খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, নামাজে মন বসছে না, ইবাদতে মন বসছে না। আরেকটা হচ্ছে কোনো একটা বিপদ যেটার কারণে আপনি পেরেশান। কেমন হয় যদি এই দুইটা সমস্যার সমাধানই ছোট্ট একটা আমলের মাধ্যমে হয়ে যায়, আর সেই আমলটা হচ্ছে আল ইকসার মিনাস সালাতি আলান নবী, অর্থাৎ বেশি বেশি আল্লাহর রসুলের উপর দরুদ পড়া। আপনি যখন কোনো বিপদে পড়বেন, কোনো সমস্যার সম্মুখীন হবেন, সমস্যাটা সমাধান হওয়ার আগ পর্যন্ত আপনি রাসূলের উপর দরুদ পড়া চালিয়ে যাবেন। সামান্য সময়ের জন্য আপনি থামবেন না। দেখবেন আপনার মানসিক পেরেশানি তো দূর হবেই, এর সাথে সাথে আপনি যেই সমস্যার সম্মুখীন হয়েছেন সেটার সমাধানও খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একবার এই আমলটা করে দেখতে পারেন। করার পর আপনি বাধ্য হবেন অন্যকে এই আমলের প্রতি দাওয়াত দিতে। এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দোয়া করি আল্লাহর কাছে, তো আপনার জন্য কতটুকু দোয়া করব? তখন রাসূল বললেন, যতটুকু পারো করো। তখন তিনি বললেন, আমি 1/3 দোয়া আপনার জন্য রাখবো। তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, এখন তুমি করতে পারো, বাকি এর চেয়ে বেশি করলে সেটা তোমার জন্যই ফায়দাজনক হবে। তখন ওই সাহাবী বললেন যে আমি তাহলে অর্ধেক দোয়া আপনার জন্য করব। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি করতে পারো, বাকি এর চেয়ে বেশি করলে সেটা তোমার জন্যই ফায়দাজনক হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার 2/3 আপনার জন্য রাখবো। তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, করতে পারো, তবে এর চেয়ে বেশি যদি করতে পারো তাহলে সেটা তোমার জন্য ফায়দাজনক হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমার দোয়ার পুরো অংশটাই আপনার জন্য থাকবে, অর্থাৎ পুরো সময়টাতেই আমি আপনার প্রতি দরুদ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান তুকফা হাম্মাক ওয়া ইউগফার লাকা যামবুক, যদি তুমি এটা করতে পারো, অর্থাৎ তুমি যদি সর্বদাই আমার প্রতি দরুদ পড়তে পারো, আমার জন্য দোয়া করতে পারো, তাহলে তোমার সকল সমস্যার সমাধান তো হবেই, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি যখন ছোট থেকে বড় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন, রাসূলের প্রতি দরুদ পড়া শুরু করবেন, আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ।